ওকে, যাই হোক, এই ধরনের দুধের কাজ যদি কেউ করে আসেন, এটার আক্স বলে, দুধে না, আক্সের কাজ যদি কেউ করেন, আলহামদুলিল্লাহ এগুলো অনেক ভালো বেতন আছে। কারণ এটা লাগাই দিয়ে 20 রিয়াল রাখবো, দেখা গেছে যে আপনার বাংলাদেশি টাকায় প্রায় 500-700 টাকা চলে আসবে সারাদিনের ভিতরে। এরকম 20-30টা যদি কাম করতে পারেন, তাহলে পরে চিন্তা করে দেখেন কত কাজ হয়। किधर पड़ के गया भाई, नीचे गया? नहीं 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 नहीं, दिमाग नहीं खराब करता है, आप मेरा भाई है ना। আসসালামু আলাইকুম। আজকে শনিবার, আসলে আমাদের কি বলবো, দুঃখের কথা, কাজ করতে করতে আর ভালো লাগে না। মাত্র একটা দিন রেস্ট করি শুক্রবারে, একদিন রেস্ট করার পরে শনিবারে কাজকর্ম করতে ইচ্ছা করে না, কারণ গতর গা সব কিছু ব্যথা হয়ে থাকে। পুরোপুরি একটানা যখন 7 দিন 6 দিন কাজ করি তখন আসলে বুঝতে পারি না বিষয়টা, কিন্তু যখন আসলে একদিন রেস্টে থাকি তখন বোঝা যায় যে শরীরের কন্ডিশন কেমন হয়ে যায়। গতর গা একেবারে পুরো ব্যথা হয়ে যায়, আর কোনো কিছু করতে ইচ্ছা করে না। তারপরও আলহামদুলিল্লাহ কিছু করার নাই, এটা আসলে করতেই হবে বা মানতেই হবে, মেনে নিতেই হবে। দ্বিতীয়তে যাওয়ার কোনো রাস্তা নাই, মানে দেশেতে ইচ্ছা হইলে কাজ করবেন, না হইলে বসে থাকবেন, গেলেন না। আর এখানে না যাওয়ার কোনো অপশন নাই, রাস্তা একটাই, কাজ আপনাকে করতেই হবে। আসলে কিছুই করার নাই ভাই, আসলে কিছু মানে কি বলবো, আসলে কিছু বললে আসলে ভাষা খুঁজে পাইতেছি না। এত বেশি রোদ, আপনি কতক্ষণ ঘুরতে পারবেন? এইখানে প্রায় 48 ডিগ্রির উপরে তাপমাত্রা আছে এখন, আর এখন সৌদি আরবে সব থেকে বেশি গরমের সময়। কিছু করার নাই, যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ যাইতে থাকি, দেখি আজকের পরিস্থিতিকে ইনশাল্লাহ আপনাদেরকে বিষয়টা জানিয়ে দেব। আলহামদুলিল্লাহ বর্তমান পুলিশ অভিযানটা তুলনামূলকভাবে অনেকটাই কম আছে। আসলে মানুষ বিভিন্ন সময় নিউজে বলে যে এতগুলো মানুষ ধরছে, অতগুলো মানুষ ধরছে, কথা এগুলো রাইট, কিন্তু প্রত্যেকটা মানুষকে কিন্তু দেশে পাঠায় না। দেখা গেছে এক সপ্তাহের ভিতরে 12,000, 10,000, 15,000 মানুষ ধরে, এটা ঠিক আছে, কিন্তু সব মিলে যেগুলো বাংলাদেশি মানুষই ধরে বিষয়টা এরকম না। পুরো সৌদি আরবের ভিতরে যতগুলো মানুষ আছে বা যত কান্ট্রির মানুষ আছে সবগুলোরা দেখা গেছে এক মাসে একটা তালিকা করে, যেমন 15,000 ধরে, 20,000 ধরে, অথবা 14,000 ধরে। ধরার পরবর্তীতে দেখে কাদের কাদের সমস্যা আছে, সমস্যাগুলো দেখার পরবর্তীতে যদি দেখে নির্দোষ তাহলে ছেড়ে দেয়, আর যদি দেখে দোষী বা কোনো একটা অপরাধের সাথে জড়িত আছে তাহলে তাদেরকে দেশে পাঠিয়ে দেয়। তা এখন বর্তমান আলহামদুলিল্লাহ অনেকটাই নিরিবিলি আছে, কোনো ঝামেলা নাই আলহামদুলিল্লাহ। যারা আসলে রাস্তার কাজ করে সৌদি আরবের ভিতরে, বিশেষ ক্ষেত্রে রোডের কাজ যারা করে, তাদের আসলে প্রচুর পরিমাণ কষ্ট। দেখেন কোনো সেবা নাই, একেবারে যতক্ষণ পর্যন্ত রেস্টে না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু রেস্ট নাই কোনো। আর প্রচুর পরিমাণ রোদ আর গরম তো আছে, আর রাস্তার পাশের কাজ এমনিতেই বেশি কষ্ট, কারণ এই যে গাড়ির যে বাতাস এগুলো কিন্তু প্রচুর পরিমাণ গরম। তো যাই হোক, ধৈর্য সহ্য আল্লাহ তাআলা দেয়, কষ্ট করে কাজ করতেই হবে, এটাই স্বাভাবিক। তবে চেষ্টা করবেন রোডের কাজের জন্য না আসার জন্য, অথবা মেইন রাস্তার পাশে যে সমস্ত কাজ আছে এগুলো না করার জন্যই সবসময় ট্রাই করবেন বা চেষ্টা করবেন। এখন প্রায় 4:30 বাজে, আলহামদুলিল্লাহ দুপুরে কিছুটা রেস্ট নিয়ে এর পরবর্তীতে আবার বেরোলাম, কারণ বর্তমানে বাইরে প্রচুর পরিমাণ গরম। আর মূলত কথা, আমি যেখানে কাজ করি এই জায়গাটা 12টার পরে থেকে 2টা পর্যন্ত সানাইটা বন্ধ থাকে, যার কারণে বাধ্যতামূলক আমারও কাজ বন্ধ করে দিতে হয়। হাতে ঠিক এই মুহূর্তে একটা অ্যাপেল দেখতেছেন। আসলেও তুলনামূলকভাবে সৌদি আরবে ফলের দাম খুবই কম, আর একেবারে তাজা সতেজ ফল পাওয়া যায়। আর এর প্রধান কারণ হইতেছে আপনার সরাসরি সৌদি আরবে ইউরোপের গাড়িগুলো ঢুকে, যার কারণে একেবারে ফলের দাম তুলনামূলক অনেকটাই কম বাংলাদেশের চেয়ে। আবার তরতাজা ফলগুলো পাওয়া যায়, যে কোনো ফলই একেবারে তরতাজা। এমনও কোনো ফল আছে যেগুলো একেবারে বোটা সতেজ থাকে, মনে হয় 2-4 দিনকের এরকম। আর যদি আপনি সৌদি আরবের 20 রিয়াল বা 25 রিয়ালে ফল কিনেন, মিনিমাম আপনি 1 সপ্তাহের উপরে খাইতে পারবেন যদি একা খান। আর যদি রুমে 4-5 জন লোক থাকে, তাও যদি আপনি আবার এসে 50 টাকার ফল কিনেন, মিনিমাম মনে করেন 2-3 দিন খাইতে পারবেন 4-5 জন মিলে। আমি নিজের চোখে দেখেছি সৌদি আরবে অনেকের এই সকালবেলা ঠিকমতো নাস্তা খায় না বা ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে না। তাদের জন্য কথাটা বলতে চাই, আসলে ভাই আপনি যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন টাকা পয়সা ততক্ষণ পর্যন্ত কামাইতে পারবেন। আর আপনি যদি সুস্থ না থাকেন টাকা কই থেকে কামাবেন? আর অবশেষে দেখা গেছে যে দিন শেষে 10 বছর 15 বছর বিদেশ করার পর অনেকে বিভিন্ন রকমের রোগ ব্যাধি হয়ে যায়। এর প্রধান কারণ ঠিকঠাক মতো না খাওয়া দাওয়া করার জন্য। আমি বহুত মানুষকে দেখছি সকালবেলা, আমার রুমের ভিতরে 2-3 জন আছে সকালবেলা বেশিরভাগ টাইম যারা পার্সোনালি একা একা কাজ করে বা অন্য দিন একা একা নাস্তা করে, দেখা গেছে সকালবেলা একটা রুটি বা একটা চা খায় দিন পার করে দেয়। এটা কিন্তু বড় একটা ক্ষতিকর বিষয়। আমি নিজেও মাঝে মধ্যে এরকম আগে অনেক বেশি খাইতাম, কিন্তু আসলে আপনি শারীরিকভাবে ততটা বেশি সুস্থ থাকবেন না যদি আপনি সকালবেলা খানাটা ঠিকঠাক মতো না খান। হয়তো বা আপনি 2 টাকা 5 টাকা বাঁচানোর জন্য লাইফটা কিন্তু নষ্ট করে দেবেন। তা যাই হোক, সবসময় খাওয়া দাওয়া করে থাকবেন, সেক্ষেত্রে ফলই খাবেন বিষয়টা এরকম না। আপনি সবসময় যে কোনো জিনিস
পেট ভরে খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করে রাখবেন সৌদি আরবে, আর অন্তত বিশেষ করে পানি বেশি খাবেন। বিষয়টা মাইন্ড করেন না যে দেখেন ফলটা একেবারে তরতাজা, বোটা পর্যন্ত একেবারে কাঁচা, অথবা ফলের চেহারা দেখেন। আমি অর্ধেক খাইছি, তারপর আপনাদেরকে একটু বোঝার জন্য দেখাইলাম। এদেশে প্রত্যেকটা ফলের কার্টনে পর্যন্ত ডেট লেখা থাকে, যদি কার্টনের ডেট চলে যায় তাহলে মার্কেট থেকেই কিন্তু ফল ফেলে দেয়। বাংলাদেশে করে কি অনেক বড় ধরনের মার্কেটে ফল যখন ডেট ওভার হয়ে যায় ওইগুলো বাইরে আবার সেল করে। আর এই দেশের একটা সিস্টেম, যখন ফলের ডেট এক্সপায়ার হয়ে যাবে তখন কিন্তু সরাসরি ফল ফেলে দিতে হবে, আর এই সিস্টেম। আবার এমনও করে দেখা গেছে ফলের ডেট যখন কম চলে আসে তখন এত পরিমাণ ডিসকাউন্ট দেয় যে আপনার 10 টাকার মাল 1 টাকা বিক্রি করে দেয় লাস্টে মার্কেট কর্তৃপক্ষ। এই সিস্টেমে 2-1 দিনের ভিতরে মার্কেট খালি করে। বর্তমানে আসলে কামকাজ ভালো না, মার্কেটের পরিস্থিতি একেবারেই বাজে। শুধু একটা সাইড না, বিভিন্ন সাইডের কাজকাম একেবারেই কম, যার কারণে আসলে আমাদেরও বেচা কেনার অবস্থা খারাপ। তো যাই হোক, এভাবে আসলে চলতে হবে। দেখা আল্লাহ তাআলা রিজিক মিলে দেয় কিনা চেষ্টা করতে থাকি, পরিস্থিতি কি হয়। বিভিন্ন কারণে ভিডিওটা কাটঝাট একটু বেশি করা লাগে, আসলে কোনো ব্যাপার না, কষ্ট করতেই হবে যে কোনো বিষয়। এবার আসি আসলে কাজের কথায়। প্রতিদিন সকালবেলা আমি যখন কাজে বেরোই আমি কখনোই আশা করি না যে আমি আসলে এত টাকা ইনকাম করব, কারণ সানার পরিস্থিতি এমনিতেই ভালো না। আর দেখা গেছে সেই পরিস্থিতিতে আশাও করতে পারি না। তাও দেখা গেছে আলহামদুলিল্লাহ ঘুরে ঘুরে দিন শেষে সেই যে টাকা ইনকাম করে বাসায় ফিরি, একটা মানুষের 2 দিন লাগে সৌদি আরবে ইনকাম করতে। এই যে দেখেন দুবাইয়ের গাড়ি, এই ধরনের বড় যত গাড়ি আছে, দুবাই, আমেরিকা, ইউরোপ যত গাড়ি আছে বাইরে, সরাসরি এই দেশে গাড়ি চলে আসে। তাই হলো সিস্টেম। এই সমস্ত গাড়িতে আবার অনেক সময় কিন্তু ইউরোপ, আমেরিকা অবৈধভাবে লোকও ঢুকে। এটা আসলে ততটা বাস্তবায়ন না, তবে এটা কথিত কথা আর কি। এইসব দেশ যেহেতু কর্মস্থলটা বেশি, যার কারণে আসলে সরাসরি গাড়িগুলো এই দেশে ঢুকে। শুধুমাত্র এই ধরনের গাড়ি না, বিভিন্ন দেশের যে কোনো গাড়ি হোক সরাসরি কিন্তু দেশে সেই গাড়ি ঢুকে যায়। কারণ এই সৌদি আরবের ভিতরে সব থেকে বেশি, রিয়াদের ভিতরে কাজকর্ম বেশি চলে। ফ্যাক্টরির যত কাজ আছে অথবা দাম্মাম আছে, এখানে সব থেকে বেশি কিন্তু কাজের চাহিদা বেশি। যাই হোক, আজকে যেহেতু সপ্তাহের প্রথম দিন, শনিবার আজকে, এই কারণে আসলে কম কাজ, এমনিতে একটু কম। আর আজকে প্রায় 2 ঘন্টা ধরে ঘুরতেছি, এখন পর্যন্ত কোনো মাল সাবানা কিনতে পারলাম না। কোনো ব্যাপার না, তবু আলহামদুলিল্লাহ। দেখা যাক, ঘুরতে ঘুরতে লাস্ট আর প্রায় 1 ঘন্টা ঘুরবো। এখন 5:20 বাজে, প্রায় 6টা 6:30 পর্যন্ত ঘুরবো। দেখা যাক কী হয় বিষয়টা। সকালে কিছু মাল আছে, এগুলো আসলে এখন ওঠাই নেই। তা যাই হোক, অনেকেই জানেন যে কী ধরনের বিজনেস করি, কারণ বর্তমানে এই সমস্ত ভিডিও করতে পারি না, অনেক সমস্যা হইতেছে এগুলো নিয়ে, যার কারণে খুবই দুঃখিত। তবে তারপরও চেষ্টা করবো আপনাদেরকে সাধারণভাবে কোনো কিছু আসলে স্পষ্ট ক্লিয়ার করে দেওয়ার জন্য, ইনশাআল্লাহ। ফোন মাত করো, পেহলে আগে কাম করো, বাস। কারেন্ট किधर गया भाई? बिजली किधर गया? आइया ठीक है। ये कितना पड़ गया? फोन 3440 रियाल का है। हो गया भाई, हो गया थोड़ा लगाओ, ज़्यादा लगाए तो फ़ायदा क्या है? बिजली बहुत खर्चा हो गया ना, बस हो गया। जाए एक पाकिस्तानी भाई है, ये मेरा दूसरा शादी के पुराना शादी के काम करता है इधर। हो गया भाई, माशाल्लाह। कितना 20 साल हो गया? 20 साल कमाई हो गया, माशाल्लाह। 20 साल का पाकिस्तानी रुपये कितना आता है? कितना आता है भाई? कम आता है? कितना आता है? 70 रुपये। ए झूठ बोलता है। बांग्लादेश का 20 साल कितना आता है? 600 रियाल, 650 रियाल आता है। आपका पाकिस्तानी कितना आता है? 700? नहीं, यार ज़्यादा आता है, मालूम है। 15-25 आता है। ओ मेरा पाकिस्तानी भाई अच्छा है यार, लड़का अच्छा है। ओके भाई, ठीक है। अभी देखो, वीडियो यूट्यूब छोड़ जाएगा। ওকে, যাই হোক, এই ধরনের দুধের কাজ যদি কেউ করে আসেন, এদের আক্স বলে, দুধে না, আক্সের কাজ যদি কেউ করেন, আলহামদুলিল্লাহ এগুলো অনেক ভালো বেতন আছে। কারণ এটা লাগাই দিয়ে 20 রিয়াল রাখবো, দেখা গেছে যে আপনার বাংলাদেশি টাকায় প্রায় 500-700 টাকা চলে আসবে সারাদিনের ভিতরে। এরকম 20-30টা যদি কাম করতে পারেন তাহলে পরে চিন্তা করতেন কত কাজ হয়। किधर पड़ के गया भाई? नीचे गया? नहीं, दिमाग नहीं खराब करता है, आप मेरा भाई है ना। ओ किधर से लगाएगा, मैं देखाएगा, आदमी देखेगा, बांग्लादेश का लड़का देखेगा, बाद में सऊदी आया।
हो गया ओके 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 आइए माशाल्लाह तबारकल्लाह बस एक काम खत्म हो गया बस हो गया ये हो गया बाकी अभी इसके बाद ओके ओके শুধুমাত্রই কাজ না ও বলতো দেখ আমি জংয়ের কাজ করি জংয়ের ভিডিওটা সুন্দর করে দেই যে দেখেন এইগুলা অনেক সময় এগুলো খায় যায় এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো নষ্ট হয়ে যায় বারবার এগুলো খুলতে কারণ এইগুলো দেখা গেছে সর্বোচ্চ 1 মাসের ভিতরে একবার দুইবার খুলতে হয় যে সমস্ত গাড়ি আসলে নিয়মিত চলে তো এগুলো চললে এই ধরনের কাজ করে আর কি এই যে উল্টা পাশে আমি দেখাই আপনাদেরকে এই যে এগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের চাকা অনেক দামি গাড়ির চাকা এই যে দেখেন এই যে এগুলো যখন নষ্ট হয়ে যায় যে পয়েন্ট নষ্ট হয়ে গেলে এগুলো সার্ভিসিং করে দেয় তো বলতেছে তুই আমার এই ভিডিওটা করে দে অনেকের কাছে বলে যাতে আমার অনেকে চিনে তা যাই হোক এই ধরনের কাজ যদি কারো লাগে আর সৌদি আরবের আশপাশে যদি কেউ থাকেন এই রিয়াদের আশপাশে অবশ্যই বলতে পারেন এই যে দেখেন এগুলো কিন্তু কি ইউএসএর সম্ভবত এগুলো অনেক হাই কোয়ালিটির কিন্তু ভালো দামি গাড়ির তা যাই হোক এই ধরনের কাজ যদি কেউ করেন তাহলে অবশ্যই বলতে পারেন এমন নাম্বার দিয়ে দেবেন এই যে মাখরাতা আলো খুব ভালো কাজ করে লোকটাও খুবই ভালো ভাই আপনার নাম্বার বল দাও ভিডিও में नंबर बोल दो 059 00 21 284 शिफा सनेया ओके मखराता वाला এই নাম্বার বলে দিলাম এই নাম্বারে কল দিয়ে সাথে আগে কন্ট্যাক্ট করে তারপর আসতে পারেন এই লোকটা খুবই ভালো একটা লোক मेरा पुराना दोस्त का है अच्छा वाला दोस्त का है ओके ठीक है ए दुकान में देखाएगा थोड़ा सब्र करो এই হচ্ছে দোকান সরাসরি মেইন রাস্তার পাশে একেবারে আমি যদি আপনাদেরকে দেখাই মেইন রাস্তা দিয়ে সরাসরি এখানে এসে পরবর্তীতে এই যে আবার এই ঘরটা দেখলে অনেকে চিনবেন এই ঘরটা এখানে নতুন হয়েছে এই যে বাস এই যে মাঠ আছে আর পুরো দোকানটা আমি দেখাই দেই এই হচ্ছে ওর দোকান ও আসলে অনেক ভালো কাজ করে ওর কাছে আমি মাল টাল কিনি এই কারণে আসলে ভিডিওটা করে দিলাম বিভিন্ন ধরনের কাজ আছে এই যে এই পাশে কাজ আছে এই পাশে কাজ আছে মাখরাতার কাজ আছে যারা মাখরাতার কাজ বুঝেন তারা দেখলেই এক নজরে বুঝতে পারবেন তা যাই হোক সবাই ভালো থাকবেন এই ছিল এখনকার মতো ভিডিও আর কোনো কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই আমাকে বলবেন এই যে বিভিন্ন কোয়ালিটির কাজ করে এটা হচ্ছে গাড়ির ব্রেকেরই আর কি এগুলোর কাজবাজ করায় এই যে দেখেন এটা কাটবো কেমনে এটা চলতে চলতে ক্ষয় হয়ে গেলে একটা সময় এটা কাইটে তারপর কাজ করাই দেওয়া লাগে भाई एक डिस्क कितना लगा है पैसा वो क्लीन करता है पूरा 20 रियाल का एक 20 रियाल का है मालूम है बंधु को डिस्काउंट करेगा ओके ओके मुश्किल नहीं है ये वीडियो देखेगा बाद में जो आदमी आता है वो डिस्काउंट करेगा ओके उस्ताद जी ठीक है बस ওই যে এখানে ব্লেড আছে এই ব্লেডের মাধ্যমে এগুলো কাটা হয়েছে ওই যে শুরু হয়ে গেল কাটা बोले वो यूट्यूब का अपना चैनल बनाता है तुझे क्या पता है पूरा सब तरीके है ये हमारा दिल मुझे है दिल का भी क्या माशाल्लाह अच्छा लगता है भाई এই যে আলহামদুলিল্লাহ এগুলো কাম করলে অনেক কিন্তু ভালো পয়সা যারা বাংলাদেশ থেকে এই ধরনের কাজ শিখে আছেন অনেক টাকা কিন্তু ইনকাম করতে পারেন খুব সহজে অনেক বেশি টাকা ধান্দা করতে পারেন কামকাজের অবস্থা এতটাই বাজে বললে আসলে অনেকে বিশ্বাস করবেন না পাক্কা 4টার সময় রুম থেকে বেরোইছি এখন প্রায় 6টা বেজে গেছে 10-15 মিনিট বাদ আছে প্রায় 2-3 ঘন্টা ঘুরলাম এক টাকারও মাল কিনতে পারলাম না কোথাও আসলে কি করব কিছু বলার নাই ব্যবসা তার সব দিন সেমভাবে চলে না বা সেম মতো হয়ও না তা যাই হোক এখন আরও 10-15 মিনিট ঘুরবো এর পরবর্তীতে হইলো নইলে বাসায় চলে যাব আর সকালে কিছু মাল আছে ওই মালগুলো উঠানে বাদ রয়ে গেছে তা যাই হোক বিষয়টা আজকে সব ডিটেলসে জানিয়ে দেবো কত টাকা লাভ করলাম ইনশাআল্লাহ